যেমনটি দেখছিলেন যে এখনো অনিয়ন্ত্রিত করাল বস্তির আগুন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলছে। এখনো কিন্তু সামনের অংশে যেমনটি দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা বেশ আগুনের তীব্রতা কিন্তু বেশ রয়েছে এবং সাধারণ মানুষের অতিরিক্ত পরিমাণে ভিড়, যে ভিড় ঠেকাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। যেমনটি দেখছিলেন যে অতিরিক্ত পরিমাণ মানুষের ভিড় এখানে রয়েছে এবং যথাকারণে কিন্তু এখানে যে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি কিন্তু অনেকাংশে বিঘ্নিত হচ্ছিল এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষদের কিন্তু সরিয়ে দিচ্ছেন। সামনে যেমনটি দেখতে পাচ্ছেন যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বেশ ভয়াবহ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের প্রায় 16টি ইউনিট যুক্ত হয়েছে আগুন নেভানোর কাজে, যেখানে এই মুহূর্তে 15টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে এবং একটি এখনো পথে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বস্তির ভেতর থেকে যে সকল বস্তিবাসীরা বের হতে পারছেন তারা সকলেই চেষ্টা করছেন যে তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো একটু সেভ করার জন্য, সরিয়ে নেওয়ার জন্য। অনেকেই পাচ্ছেন না, অনেকে কান্নাকাটি করছেন, কেউ দিক বেদিক হয়ে ছোটাছুটি করছিলেন, দৌড়দৌড়ি করছিলেন, যথা কারণে কিন্তু যেমনটি আগুন নেভানোর কাজে অনেকাংশে বিঘ্নিত হওয়ায় ভলান্টিয়ার এবং পুলিশ সদস্য যারা রয়েছে তারা সাধারণ মানুষের ভিড় সরিয়ে দিতে কিন্তু কাজ করে যাচ্ছেন, অর্থাৎ এই জায়গাটি তারা চেষ্টা করছেন খালি রাখার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি করাল বস্তি থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার আগুনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি সম্মুখ অংশে দেখছেন যে এখনো আগুন বেশ ভয়াবহ অবস্থায় রয়েছে এবং অনিয়ন্ত্রিত অবস্থায় কিন্তু এখনো রয়েছে এবং সামনের অংশে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা আগুন নেভানোর কাজে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন এবং তাদের প্রায় 16টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে, যার ভিতরে 15টি কিন্তু ইতিমধ্যে কাজ করছে এবং একটি এখনো পথে রয়েছে। দর্শক, আগুন কিভাবে লেগেছে বা আগুনের সূত্র কি সেটি আসলে এখনো জানা সম্ভব হয়নি। সকলেই আগুন নিয়ন্ত্রণের কাজে মূলত ব্যস্ত রয়েছেন এবং